আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি কিভাবে ভর্তা বানাই, তো ধনিয়া পাতা ভর্তার রেসিপি। তো আমি এই ধনিয়া পাতা কি উপকরণ দিয়ে ভর্তা বানাইবো তাই দেখাবো। তো আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছি। তো ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। তো এখানে দেখেন আমি 5-6টার বেশি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম পারফেক্ট করে ভেজে নেব। এখানে আমার কাঁচামরিচগুলো একদম টাটকা কাঁচামরিচ। তো দেখেন আমার কাঁচামরিচ কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো কাঁচামরিচের সাথে আমি হালকা একটু পরিমাণ তেল মিশিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখাই নেই। তো দেখেন বলে দিচ্ছি এখন। তো হালকা পরিমাণ তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম, তাতে কি পোড়া লাগবে না। তো দেখেন আমার কাঁচামরিচটা ভাজা শেষ হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব অনেকগুলো রসুন রসুন কোষ। তো অনেকগুলো রসুনের কোষ আমি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম আরও দুটো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি চাক করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া শেষ। তো একদম পারফেক্ট করে আমি ভেজে নিলাম। তো রসুনগুলো ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো আমি একটু বটি দিয়ে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর দেখেন কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই কেটে নেওয়ার পর এখন ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো ধনিয়া পাতাগুলো সিদ্ধ করে এখন আমি এখানে দিয়ে দিব আধা চামচ লবণ, কারণ ধনিয়া পাতা ভর্তার সাথে বেশি লবণ দেওয়া যাবে না, তাতে তেতো লাগবে খেতে। তো আমি এখন দিয়ে দিলাম এখানে আধা চামচ এরকম লবণ। তো এখন আমি লবণ দিয়ে ধনিয়া পাতাগুলো ভালোভাবে লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে একদম ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখতে থাকেন আমি কীভাবে এটা সিদ্ধ করি। তো ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা ভর্তা পছন্দ করেন, আমার মতো এইভাবে ভর্তা বানালে পেট ভরে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত মজাদার একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমি এখানে ভর্তা বানাচ্ছি। তো এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর এখানে দেখবেন আমি কীভাবে এই ধনিয়া পাতাটা ভর্তা বানাবো। তো আমার ধনিয়া পাতাগুলো সিদ্ধ করা শেষ। তো দেখেন ধনিয়া পাতা সিদ্ধ হওয়ার পর কতটা কমে গেছে, একদম অল্প হয়ে গেছে ধনিয়া পাতা সিদ্ধ করার পর। তো দেখেন বেশি পরিমাণ ধনিয়া পাতা নেবেন, তা না হলে ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিকটা কমিয়ে ফেলবে ধনিয়া পাতাগুলো। তো আমার ধনিয়া পাতাগুলো এখন সিদ্ধ করা শেষ। তো এখানে আমি নিয়ে নিলাম পাটা আর পুঁতা। তো আমি পাটা পুঁতা দিয়ে এখন এই ভর্তাটা বানাবো। পাটা পুঁতা বেটে ভর্তাটা বানালে কতটা মজা খেতে তা বুঝবেন। তো এখানে আমি সেই কাঁচামরিচ ভাজা নিয়ে নিলাম। তো কাঁচামরিচ ভাজা নেওয়ার পর আমি এখন ভালোভাবে কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি, একদম সুন্দর করে মিনিশ করে বেটে নেব। কেননা যত ভালো করে বেটে নেবেন ভর্তাটা ততই মজা লাগবে। তো আমার আমার কাঁচামরিচ বাটা শেষ। তো এখন আমি এখানে নিয়ে নিলাম সেই রসুন ভাজাগুলো এখন আমি ভালো করে বেটে নেব। ভালো করে বেটে ভর্তাটা একদম পারফেক্ট করে বানিয়ে নেব। আপনারা এভাবে ভর্তা পারফেক্ট করে বানিয়ে নেবেন। আর এরকম ধনিয়া পাতা ভর্তা আমরা বাঙালি অনেকটাই পছন্দ করি, কেননা ধনিয়া পাতা ভর্তা গরম গরম ভাতের সাথে খুব মজা লাগে। তারপরে মনে করেন পিঠার সাথে খুব খেতে পছন্দ করি। আর ধনিয়া পাতা সব তরকারির সাথে আমরা দিয়ে থাকি। ধনিয়া পাতা দিয়ে শুটকি ভর্তা বানাই, কেননা অনেক রকম ভর্তাই ধনিয়া পাতা দিয়ে বানানো যায়। তো এখানে শুধু ধনিয়া পাতারই ভর্তা নিচ্ছি। তো শুধু ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে আজকে আমরা খাবো। তো দেখেন আমার রসুনটা বাটা শেষ। তো এখন আমি এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো আমি ভালো করে সিদ্ধ করার পর এখন আমি বেটে ফেলতেছি। তো দেখেন আমার ধনিয়া পাতাটা কতটা সুন্দর সবুজ সবুজ রয়েছে, একদম কোনোভাবে লাল বা পুড়ে যায়নি, একদম সবুজ সবুজ আছে। তো পুরো রেসিপিটা তৈরি করে আজকে আপনাদের দেখাচ্ছি। আর আমার ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভিডিওটি কীভাবে বানাচ্ছি। তো আমার নিজের হাতে ভিডিওটি করা। তো দেখেন এখন আমি এখানে ধনিয়া পাতাগুলো ভালো করে বেটে নিব, বেটে পারফেক্ট করে ভর্তা বানিয়ে নিব। তো আমার ধনিয়া পাতাগুলো দেখেন একদম ভালোভাবে বাটা শেষ, একদম নিমিষ। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো একদম নিমিষ করে বেটে নিয়েছি। আর ভর্তাটার কালারটা কতটা সবুজ সবুজ, এত সুন্দর একটা ভর্তা যে কোনো মানুষ দেখলে খুবই পছন্দ করবে। কারণ এই ধনিয়া পাতার ভর্তা দিয়ে সবাই অনেক ভাত খেতে পছন্দ করে। মাছ মাংস লাগানো যদি ভর্তা 4-5 পদের হয়। তো দেখেন আমি এখানে নিয়ে নিলাম
ধনিয়া পাতার ভর্তা। তো আমি ধনিয়া পাতার ভর্তা ভাতের সাথে কীভাবে গরম গরম খাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমার ভিডিওটি। তো এখন আমি একটু ধনিয়া পাতা নিয়ে নিলাম, নিয়ে এখন আমি খাবো। তো দেখতে থাকেন কতটা মজাদার ভর্তা। তো আমার ভিডিওটি যাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।